মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠুমনি বলছি, দিদি আর দাদা ভাইয়ের বিয়ে দেওয়া যায় না? দুম করে বলে ফেললাম না কথাটা? ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন, অংশু বাঁচিয়ে দিয়েছেন তোমাকে। এক মুহূর্তের জন্য তো আমি ভেবেছিলাম তুমি বোধহয় আর ফিরবে না। কি দরকার ছিল বলো তো এসব হিরোগিরি করার? কিছু হয়ে গেলে আমি কি করতাম? আমার কথা ছাড়ো পারমিতা, আগে বলো তুমি কেমন আছো? আরে সেন্সলেস হয়ে গেছো মানেটা বুঝেছো? তুমি তোমার শরীরের খেয়াল রাখো না, যত্ন নাও না একদম। দেখেছেন তো স্যার, ওদি ভাই তুমিও দেখছো তো দুজনের জন্য কত চিন্তা। আমি এক্ষুনি জেঠুমনিকে গিয়ে বলবো। এই কি বলবে রে? বাইরে চল দিদি। বৌদি তোমরা কথা বলো, আমরা বাইরেটা আছি। অংশদা আসছি এক্ষুনি। এসো বলছি। আরে ছাড়, টানছিস কেন? পাগলি মেয়ের কাণ্ড দেখো। আচ্ছা ঠিক আছে, দিদিকে এখানে টেনে আনলি কেন আমাকে? খুব জরুরি একটা কথা আছে। কি কথা? সেটা বাড়ি গিয়ে বললে হতো না? না জেঠুমনি, সেটা সম্ভব না। দেখো, আজকে যদি এই কথাটা তোমাকে না বলি তাহলে হয়তো আর কোনোদিনও এই কথাটা বলতে পারবো না। আজকে এত বড় একটা কাণ্ড হলো, মা কালী চমৎকার ঘটালো। মনে হচ্ছে এখনই কথাটা বলে দিই। আচ্ছা বেশ, তুই বস বস বস, এখানে বস বস। কি বলবি এবার বল। জেঠুমনি বলছি, দিদি আর দাদা ভাইয়ের বিয়ে দেওয়া যায় না? দুম করে বলে ফেললাম না কথাটা? দি ভাই তুমি এসেছো? তুমি আর স্যার জেঠুমনিকে বোঝাও না গো। জেঠুমনি ছাড়া এই বিষয়টার কেউ সমাধান করতে পারবে না, আমি তোমাদের বলছি। রোহিত লাবু, এর মানে কি? অংশুমান আর পারমিতা বিয়ে করতে চায় নাকি? বাবা, অংশু চাই। আমি বলছি। জেঠামণি, আমি যতদূর বুঝেছি অংশুদা আর বৌদি কলেজ জীবন থেকেই খুব ভালো বন্ধু ছিল। দুজনে খুব ভালো গান গাইতো, কলেজের হিট জুটি ছিল অংশু পারমিতা। অংশুদা বৌদিকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে দাদা বৌদিকে প্রপোজ করে বসে, বাস অংশুদা আর বৌদির সম্পর্কের ওইখানে ইতি। তারপর বিয়েও হয়ে যায়। অংশুদার কোনোদিনও নিজের ফিলিংস বৌদিকে বলে উঠতে পারেনি। ইনফ্যাক্ট নবাবগঞ্জে অংশুদার পোস্টিং হবার পরেও একবার চেষ্টা করেছিল বৌদিকে নিজের মনের কথা বলার, কিন্তু বৌদি ভীষণভাবে রেগে গিয়েছিল জেঠুমনি। আসলে কি বলতো, বৌদি না দাদার সঙ্গে এত বেশি জড়িয়ে পড়েছে যে বৌদি আর ভাবতেই পারছে না যে নিজের মতো করে আবার নতুন করে জীবনটা শুরু করা যায়। বৌদির তো আবার নতুন করে জীবনটা শুরু করা উচিত জেঠুমনি। আমার তো এখন সত্যিই মনে হচ্ছে ফুলকি ঠিকই বলছে। জোর করে অংশদা আর বৌদি বিয়ে না দিলে বৌদি কোনোদিনও রিয়েলাইজ করবে না যে বৌদি সত্যি সত্যি নতুন করে আবার জীবনটা শুরু করা উচিত। জেঠুমনি, আমি কি খুব পাকামো করেছি? তুমি কি খুব রেগে গেছো? না, আমি রেগে যাইনি, ভাবছি। বাবা, পারোকে তো তুমি চেনোই, কোনোদিনই নিজের ব্যাপারে ভাবে না। তার উপর মায়ের কথা ভেবে
ও নিজেকে গুটিয়ে নেয়। আজ যেভাবে পারো অংশুর জন্য কান্নাকাটি করছিল, যেমন ভাবে ও ভেঙে পড়ছিল, তাতে করে এটা তো ঠিক যে পারোরও অংশুর উপর টান আছে, আর সেটা শুধুমাত্র বন্ধুত্বের টান হতে পারে না বাবা। জেঠুমনি, এটা কিন্তু আমারও মনে হয়েছে। বৌদি নিজের ফিলিংসটা মানতে চায় না, ডিনাই করে। আমারও অনেকবার মনে হয়েছে পারমিতার কি এমন বয়স, সব ত্যাগ করে বসে আছে, সারাদিন সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখে। তথাটা ওকে ফেলে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। কিন্তু আমি কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারিনি তোর মায়ের কথা ভেবে রে লাবু। তবে হ্যাঁ, যদি অংশুমান আর পারমিতা একে অপরকে ভালোবাসে, আমি নিশ্চয়ই কথা বলবো। জেঠুমনি, ভালো না বাসলে কেউ ওই রকম বিপদের মধ্যে অন্য কথা ভাবতে পারে? আমি জানি স্যার এক্ষুনি আমায় বকবে, বলবেন ওস্তাদ। কিন্তু ফুলকি দাস আজ কথাটা বলেই দিল, পেটটা ফেটে যাচ্ছিল কিনা। পারমিতার নিজস্ব কোনো জীবনই নেই, অথচ দেখ তোরা কেউ মেয়েটার কথা ভাবিসনি, ভেবেছে আমার ফুলকি। ফুলকি রে, নিজের মনটাকে এরকমই রাখিস মা। হ্যাঁ, তোর যে এত দয়া মায়া সকলের প্রতি, হ্যাঁ, সকলের প্রতি এত ভালোবাসা, এটা কিন্তু কোনোদিন নষ্ট করিস না মা। আচ্ছা আচ্ছা, শোনো, অংশুমান আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো। ততদিন কিন্তু তোমরা কেউ বাড়িতে একটা কথাও বলবে না, বুঝলে? হ্যাঁ, ফুলকি, পেটে খিল দিয়ে রেখো, হ্যাঁ, কোনো কথা যেন না যায়। আমি আগে পারমিতার সঙ্গে কথা বলবো, অংশুমানের সঙ্গে কথা বলবো, ওদের মত কি সেটা শুনি, তারপর আমি সিদ্ধান্ত নেব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, আমি কাউকে কিচ্ছু বলবো না। একটা ওষুধ তো পাওয়াই যাচ্ছিল না। ফুলকি, যা ওষুধটা ভেতরে দিয়ে আয়, আর পারমিতাকে নিয়ে আয়, অনেক রাত হলো, বাড়ি ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে, ওষুধটা আমি দিয়ে আসি। দাও। এই দি ভাই, বলছি বৌদি এখন সুস্থ আছে তো পুরোপুরি? প্রেশারটা ফল করেছিল, একটু রেস্ট দরকার ওর। মা কালী, আমি ঠিক তোমার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো মা। আমার দিদি আর দাদা ভাইয়ের মিলনটা ঘটিয়ে দাও, আর কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।